দেখো আমি রান্না করতে করতে মাঝে মাঝে এই বাগানটার দিকে তাকাই, আর এত সুন্দর লাগে না, পুরো সবুজ একদম, দেখতে কি সুন্দর লাগে। আর আমার টেডি বিয়ারটা উপর থেকে কে যে ফেলে দিয়েছে সে আর কাজ হবে। ওই দেখো বাইরে টেডি বিয়ারটা পড়ে আছে। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার বাগানে। দাঁড়াও, আমি এদিকে একটা মাশরুম রান্না করছি। তো মাশরুমটা দেখো এখানে পুরো ভেজে নিচ্ছি আলুর সাথে, আর এদিকে মশলাটা বানিয়ে রেখেছি। তো তার আগে না, এটা করার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো। তো চলো দেখাই তোমাদেরকে কি একটা জিনিস। এই যে কালকে একটু হাওয়া দিয়েছে, আর আমার গাছ থেকে এই আমগুলো সব ঝরে পড়েছে। দেখো এটা ফেটেও গেছে পড়ে, এটা এইভাবে ফেটেছে। এটা একটু গোটা আছে, কিন্তু ভাবলাম গাছ পাকা হলে একটু খাবো, কিন্তু সেটা আর ভাগ্যে হলো না। তো এগুলো সব পড়েছে, আর 2-3টে বোধহয় গাছে আছে। 2-3টে না, কটা আছে আমি ঠিক বলতে পারবো না। তো চলো একটা দুটো মানে একদম নিচে নিচে হয়ে ঝুলছে, তো তোমাদেরকে দেখাই। এত সুন্দর লাগে না আম গাছে এই আম ঝোলাটা। আর দেখো বাগানটা কি অবস্থা। টেডিটা উপর থেকে ফেলেছে, টেডিটা আমরা ইউজও করি না, একটু জঙ্গল হয়ে গেছে। আমি এসেছিও খালি পায়ে। দাঁড়াও, কাছের কাছের জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। এই যে আমগুলো দেখাতে পাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই দেখো এটা আম্রপল্লী, আমারই লাগানো, সুন্দর লাগছে দেখো। এই যে কালকে ওই যে 2-3টে পুরো ঝরে ঝরে পড়ে গেছে, আমার এত খারাপ লাগছে না, মানে একটু হাওয়া দিল টপ টপ করে সব পড়ে গেল। এই যে দেখো, আর এরকম আরও হয়েছে, কিন্তু শুধু এটা না, ওই পাশ দিয়ে আরও হয়েছে। সঞ্জীব তো খালি বলছিল ছোটো গাছ হবে না হবে না। আমিও টেনশনে পড়ে গেছিলাম যে বাবা এত করে যত্ন করে গাছটাকে বড় করলাম, বাগানটা এত বড় জঙ্গল হয়ে গেছে না। কিন্তু বেশ আম হয়েছে, উপর দিকেও হয়েছে, আর ওই পাশটা তো হচ্ছে, আমি যেতে পারছি না কারণ দেখছো প্রচুর জঙ্গল, আর পুরো খালি পায়ে এসেছি। আর একটা জিনিস দেখাবো, আমার জবাটা এত সুন্দর কালার, কি বলবো। এই যে পুরো অরেঞ্জ দেখো। এই পাশটাও আমি যাচ্ছি না, মানে তুলতে যে একটু যাবো সেটাও হয়ে উঠছে না, জঙ্গলের জন্য। লেবারগুলো আসছে না, একটু কাচাবো। আর আমার যে পায়ের কাপড় কাচে না, সে বাড়ি চলে গেছে, মানে শিলিগুড়িতে বাড়ি। তো কালকে চলে গেছে, ও একটা অন্য মেয়ে দিয়ে গেছে, কাপড়গুলো কেচে দিয়ে গেছে। দেখলাম ভালোই পরিষ্কার করেছে, ভাবলাম প্রথমে যে কী জানি কেমন করে কাচবে। আর আমাদের বেশিরভাগ একটু সাদা কাপড়টাই বেরোয়, যেহেতু ডিউটি সাদা ড্রেস, পুগলু সাদা ড্রেস স্কুলের। তো দেখলাম না ভালোই কেচেছে। চলো ওদিকে রান্নাটা একটু দেখি, হয়তো আবার পুড়ে যাবে। এই যে মাশরুমটা কালকে এনে রেখেছিলাম, আজকে তো বলে গেছে একদম যে বিরিয়ানি খাবো তো যাওয়ার সময়। তো কালকে একটু বদমাশির জন্য একটু বকা খেয়েছে আমার কাছে, তো ওই জন্য আজকে বলেছি না খাওয়াবো না বিরিয়ানি থেকে। আর এই যে দেখো পেঁয়াজ আদা রসুন জিরে ধনে সব একসাথে বেটে রেখেছি মাশরুমটাকে দেবো বলে। মশলা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আগে দেখিনি, দাঁড়া সব তো মনে লাগবে না। এখন গরমের দিনেও তো একটু হালকা হালকা রান্না করাটাই বেটার, বেশি রিচ রান্না করলে আবার সবার পেট খারাপ হয়ে যাবে। বাকি রান্নাগুলো হয়ে গেছে, এটা হলেই রান্না শেষ কমপ্লিট। একটু যাবো বাজার, বরের সাথে বরকে বললাম যে তুমি তাড়াতাড়ি, ও বাজার গেছে তো আসুক, আমার একটু বাজারে কাজ আছে, তো সেটা করতে যাব। সেই জন্য সকাল সকালে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট, তারপর গিয়ে যাবো। তারপর মশলাটা একটু কষিয়ে নিই, তারপর হালকা করে একটু জল দেবো। তো কষা কষাটাই ভালো লাগে, নামাবার সময় একটু ঘি গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা মাশরুম কে কে খেতে ভালোবাসে একটু বলো তো? আমার তো খুব একটা ফেভারিট খাবার এটা, মাশরুমটা মানে প্রায় করে থাকি। আর বিশেষ করে এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যেত না তাহলে আরও ভালো হতো। আমি তো বিনা চিংড়ি মাছেই করলাম। শুনছি বলেছিল সকালবেলা যে চিংড়ি মাছ এনে দেবো কিনা, বললাম না চিংড়ি মাছ লাগবে না, অন্য মাছ করেছি তাই জন্য বললাম চিংড়ি মাছ লাগবে না, এটা আজকে এরকম মাখা মাখা করেই করি। চলো একটু কষিয়ে নিই ভালো করে। তো দেখো আমার মোটামুটি কষানোটা হয়ে গেছে, আর এত হাওয়া দিচ্ছে না, গ্যাস একদম মেথাল পেথাল করছে। আমার এটা খুব সুবিধা, এই রান্না দিয়ে প্রচুর হাওয়া দেয়, মানে গরমকালটাতে বোঝাই যায় না রান্না করার সময় এত হাওয়া দেয়। যে একটা প্রবলেম হয় যে গ্যাসটা একদম মানে নিভে যাওয়ার উপক্রম হয়ে যায়। বাস এটা কষানো হয়ে গেছে, এবার একটু হালকা একটু এর মধ্যে জল দিয়ে দিই, বেশি না একটু বার সেদ্ধ হওয়ার জন্য। দেখি তো হাওয়াটার জন্য কেমন মানে করছে গ্যাসটা। তো চলো একটু জলটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই, এটাও সেদ্ধ হোক।
প্রেশারে দিলে অবশ্য ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু প্রেশারে আর দিলাম না। কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে আমাকে জানলাটা লাগাতে হবে ভাই। জানলা যদি খোলা থাকে না সারাদিনও মনে আমার এটা সেদ্ধ হবে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তারাও জানলাটা একটু লাগিয়ে দিই, একটা পাট লাগানো থাক। আর গ্যাসটা আস্তে করে দিই, এটাকে একটু ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক ততক্ষণ। চলো একটু পরিষ্কার টরিষ্কার করি বাকি সব ইয়েগুলো। চলো তাহলে এটা হোক, আবার একটু ঘরের দিকে যাই। আর এই যে কাপড়গুলো যে মানে কালকে যেগুলো শুকানো ছিল না সেগুলো সব এখানে এনে ডিপ করে দিয়েছে। আজকে থেকে যে আমি এটা কাজ করছি ওর নাম সোমা, তো সোমা এসে সব ওই জায়গাটায় ডিপ করেছে। তো ওগুলো উপরে নিয়ে যেতে হবে। আজকে আকাশটা আবার মেঘমেঘ করছে, কি জানি বৃষ্টি বৃষ্টি হবে না কি বুঝতে পারছি না। বেশ হাওয়া দিচ্ছে চতুর্দিক থেকে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চলো এগুলো বা দাঁড়াও, এই পাশে দরজাটা বন্ধ করে দিন, কুকুর বিড়াল ঢুকে যাবে বুঝতে পারবো না। এদিকে দরজাটা লাগাই, ফুল করে যাই, দেখি এবার শিয়াকে ভাজ করে এই কাপড়গুলো হাতে করে নিয়ে যাই, সব উপরে কি ভাঁজ করবো। ওরে বাবা অনেকটা কাপড়। ও ফ্যান চলছে গো, দেখেছো? চলো ওর উপরে যাই, বাকি কাজগুলো একটু সারি। আজকে ভাবলাম ভিডিও করবো না, কারণ কিছুদিন ধরে ভিডিও খুব কম কম করছি, শরীরটা ভালো নেই যেহেতু, একদম ভিডিও করতে ইচ্ছা করছে না। আর এই যে শেয়ার রুমে না তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। ও নেল পালিশের সেট দেখায়, কত জমা করেছে। এক মিনিটে ফ্যানগুলো জ্বালাই, কোনটা চললো রে বাবা। ও জাস্ট নেল পালিশের ডাব্বাটা সবসময় এখানে থাকে, এই যে তাও কম আছে বোধহয়, বাকিগুলো বোধহয় কোথাও বার করে রেখেছে। ও নেল পালিশের কালেকশান দেখো, আরও আছে, আরও খুব নেল পালিশ ভালোবাসে। মানে যখন যে শেডটা ওর ভালো লাগে সেই শেডটাকে তুলে নিয়ে আসে। কত যে কালার আছে তার ঠিক নেই। এগুলো তো হুডা বিউটির, এগুলো গ্ল্যামের, খুব সুন্দর সুন্দর কালার। কালকে বোধহয় আবার বুক করেছিল, কিছু কিছু ইয়েও আছে। এটা হুডা বিউটির, ওই যে কী বলে এটাকে, গ্লিটারি। এর তো প্রচুর সেট আছে, প্রচুর ভালো লাগে না? কত নেট পালিশ দেখো জমিয়েছে। ওর কাজ হচ্ছে নেট পালিশ কালেকশন করা, আর রিমুভার তুলো সব এতেই রেখেছে। যখন যখন ইচ্ছা হয় বার করে একটা করে করতে থাকে। চলো ওর উপরে যায়, তা এখানে লাইট ফাইটটা আমি একটু বন্ধ করে দিই। উপরে গিয়ে একটু কাপড় ঠাপড়গুলো গুছাবো, তারপর চান করবো। পাম্প চালানো হয়নি, দেখেছো, ভুলে গেছি। একটার পর একটা কাজ করতে করতে না মনে থাকে না, রুমে লাইটটা জ্বালাই, কাপড়গুলো এখানে রাখি। কাপড় দেখো আমার কত এলো, এক পাট কিন্তু সকালবেলায় গুছানো হয়েছে, এটা সেকেন্ড পার্ট। বাইরে ওয়েদারটা খুব সুন্দর করেছে আজকে, মেঘমেঘ, রোদ ওঠেনি। আর এই সারাদিন ঠকঠকে শব্দে দুপুরবেলাতেও যে একটু ঘুমাবো না তার উপায় নেই, কি যে ঠক 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 করছে ভগবান জানে। চলো তাহলে কাপড় ঠাপড়গুলো গুছাই। তারা হয় দিকে বিলকুনিটা, এখানেও কিছু কাপড় আছে, প্রচুর কাপড়। সকাল থেকে যেহেতু ওঠা হয়নি তো কাপড়ের পাহাড় হয়ে আছে, সব এক জায়গাতেই করি, একে গুছাতে সুবিধা হবে। দেখেছো কাপড়ই শেষ নেই। চলো তাহলে ভিডিওটা বেশি বড় করবো না, আমি এগুলো সব গুছাই টুছাই কাপড়গুলো, তারপর আবার স্নান করতে হবে, পুকুর আসার টাইম হয়ে যাবে। আমি একটু বাজার যাব, একটু কাজ আছে, তাড়াতাড়ি আবার ব্যাক করে আসতে হবে, কারণ পুকুর 12:30টার মধ্যে বাড়ি চলে আসবে। ও বোধে বোধে ঢালাই হবে, ওই যে প্লাস্টিক ইয়ে করছে পাচ্ছে। আমার গাড়িটাকে দেখো ওইখানটাতে রেখে দিয়েছে, ওদের যেহেতু ওই ট্রাক্টর একটা ঢুকছে না, ওই জন্য গাড়িটাকে ওইখানটা থেকে দাঁড় করিয়ে দিয়ে এসছে। দিনের বেলায় যেমন তেমন ঠিক আছে, দুপুরবেলাটা এত বিরক্ত লাগে না, সারাদিন কাজকর্মের পর যদি একটু শোবো, আর এই ধাঁই 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 শব্দ, কান পান ঝালাও কালাকা ওরে দিচ্ছে একদম। আর এই গরমে সব গাছগুলো একদম মরমরো হয়ে গেছে, এত জল দিচ্ছি তাও মনে হচ্ছে যেন ওরা জীবন পাচ্ছে না, এত রোদ। দেখেছো মানি প্ল্যান্টটা কি সুন্দর আমার হয়েছিল, একদম শুকিয়ে কাটা লেগে গেছে। রোজ জল দিই তাও মনে হচ্ছে না এটা বাঁচবে রোদের তাপে। এই গাছটা তাও ঠিক আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।